আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ, সাথে আছে আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ফেনীর পরিত্যক্ত ও পতিত জমিতে পেয়ারা চাষে অপার সম্ভাবনা দেখা দিয়েছে। জেলায় পেয়ারা চাষ করে অনেক উদ্যোক্তা সফল হয়েছেন, অনেকেই এগিয়ে এসেছেন পেয়ারা চাষে। চলতি বছর ফেনীতে পেয়ারার ফলন ২,০০০ মেট্রিক টন ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। ফেনী সংবাদদাতার তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। একসময় ফেনীতে শখ করেই ঘরের আঙিনা ও আশপাশের খালি জায়গায় লাগানো হতো পেয়ারা গাছ। বাণিজ্যিক সফলতায় ঘরের আঙিনা পেরিয়ে এখন ফেনীর বিস্তীর্ণ পতিত জমিতে চাষ হচ্ছে পেয়ারার। ফেনীতে বছরে এখন প্রায় ৮ কোটি টাকার বাণিজ্যিক পেয়ারার আবাদ হচ্ছে। এসব পেয়ারা জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে আশপাশের জেলায়। পেয়ারাগুলো সাধারণত মোটামুটি সারা বছরের ফল থাকে। প্রতি গাছ থেকে প্রায় ৩০ থেকে ৪০ কেজি বাৎসরিক একটা ফল কালেকশন করতে পারি। যার বাজার মূল্য প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার মতো। ভবিষ্যতে এটা ভালো একটা ফসল আসবে, ভালো একটা রেজাল্ট আসবে এবং এটা থেকে আমরা ইনশাআল্লাহ স্বাবলম্বী হতে পারবো। কৃষি বিভাগের পরামর্শে স্থানীয় উদ্যোক্তারা এসব পতিত জমিতে পেয়ারার চাষ করে ভালো ফলন পাচ্ছেন। থাই পেয়ারা, গোল্ডেন এইট পেয়ারা এবং থাই 3 পেয়ারার জাত রয়েছে। এই জাতগুলা 12 মাসি জাত। এর ফলে দেখা যাচ্ছে কৃষক বছরে ৩ থেকে ৪ বার হারভেস্ট করতেছে। ৩ থেকে ৪ বার ফল পাওয়ার কারণে তার যে দৈনন্দিন খরচ, মজুরি খরচ ইত্যাদি খরচগুলা বারবার উঠে আসার কারণে সে আর্থিকভাবে লাভবান হচ্ছে। পতিত ও অনাবাদী জমি চাষাবাদের আওতায় এলে খাদ্য ও পুষ্টিতে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আল মুকসিদ, চ্যানেল আই। নড়াইলের কৃষক ভাগ্যের চাকা ঘোরাতে ঝুঁকছেন করলা চাষে। ঘেরের পার বা মাঝখানে মাচা করে সারা বছর ধরেই উৎপাদন হচ্ছে বিভিন্ন জাতের করলা। কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন বাড়ছে আবাদি জমির পরিমাণ। নড়াইল থেকে নন্দিতা বোসের রিপোর্টে থাকছে বিস্তারিত। টিয়া, বোল্ডার, গ্লোরি, হাইব্রিড, নবাব, রানী 2 এমন নানা জাতের করলা চাষ করে ভাগ্য বদলাচ্ছেন নড়াইলের কৃষক। ভালো দাম পাওয়ায় প্রচলিত অন্যান্য সবজির বদলে এখন তারা ঝুঁকছেন করলা আবাদে। 12 বিঘা জমিতে করলা চাষ করেছেন গালিব মাহমুদ। স্থানীয় বাজারে কেজি প্রতি 50 থেকে 60 টাকায় বিক্রি হয়, বেশ লাভবান হচ্ছেন। 2 দিন ভালো ফল হয় আর একদিন একটু কম হয়। এখন 2 দিন যদি হয় তাহলে এই গাছের মাঝাতে মাত্রিক মনে করেন পুরো গাছ এই গাছের খাদে খাদে ফল দেয়। করলা চাষে খুব লাভবান। মনে করেন যে আমি গত 25 দিন 90 কেজি করলা ছিঁড়েছিলাম, 60 টাকা করে দাম দিয়েছে আমাকে। আল্লাহর রহমতে খুব ভালো দাম পাইছি আমি। প্রায় 80-90 হাজার টাকা খরচ বিক্রি হবে, প্রায় 1.5 লক্ষ টাকার মতো বিক্রি হবে, হয়েছে আরো হবে। আমার 15 থেকে 20 হাজার টাকা খরচ হয়েছে। এখন লাভ হবে বলেই তো করেছে, আশা করা যায় লাভ হবে। নিয়মিত পরামর্শ ও নানাভাবে সহযোগিতা করছে কৃষি বিভাগ। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে কৃষকরা আরো বেশি লাভবান হয় এবং উৎপাদন খরচ কমিয়ে উৎপাদনটা যাতে বেশি আসে, যাতে কৃষকরা উদ্বুদ্ধ হয়, আগ্রহী হয়, এটাই আমাদের আশা। এবং সেভাবে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠে মাঠে এই পরামর্শগুলো আমরা দিয়ে যাচ্ছি। করলা চাষ এখন শুধু আয়ের নতুন পথ নয়, নড়াইলের কৃষকদের জন্য হয়ে উঠছে এক নতুন সাফল্যের পথ। নড়াইল থেকে নন্দিতা বোস, চ্যানেল আই। মেহেরপুরের গাংনী উপজেলার ধানখল ইউনিয়নে বিসিআইসি নিয়োগকৃত সার ডিলার এনামুল হকের বিরুদ্ধে অনিয়মতান্ত্রিকভাবে সার বিক্রির অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন চাষিরা। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে চাষিদের পক্ষে বক্তব্য রাখেন বিএনপি নেতা নূর ইসলাম সহ স্থানীয় চাষিরা। বক্তারা বলেন, ডিলার এনামুল হক স্থানীয় চাষিদের কাছে সার বিক্রি না করে ওই সার গোডাউনজাত করে স্থানীয় চাষিদের ফিরিয়ে দিচ্ছেন। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।